আজকে এইটা এবং এইটা এই দুই ঝুড়ি মিলাই এটা হচ্ছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের জন্য। আর এই মাছগুলো আমি কিনছি, আর এইটা কিনছি হচ্ছে এখানে ভেজে খাওয়ার জন্য। প্রতি সিজনে একবার আসি চাঁদপুর। মাছ চিনতে সময় লাগে, এক্সপার্ট লোক নিয়ে আসে। আমার সাথে একজন আছে যে ইলিশ খুব ভালো চেনে। দেখেন চাঁদপুরের মাছটা একটু এই জায়গা দিয়ে একটু হলদেটে ভাব থাকে। হ্যাঁ, এই যে হলদেটে ভাব থাকে, এইখানে একটু হলদেটে ভাব থাকে, এগুলো চাঁদপুরের মাছে থাকে। অন্য জায়গার মাছ পুরো একেবারে মানে এইরকম কালারটা রূপালী কালার থাকে, এইদিকে হলদে ভাবটা অন্য জায়গার মাছে খুব একটা দেখা যায় না। সবচেয়ে মজার ইলিশ হচ্ছে গিয়ে 700 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 100 গ্রাম এর উপরে যাবেন। ইলিশ মাছের ডিম হইতে থাকবে, ইলিশ মাছ স্বাদ কমতে থাকবে এবং যত বড় যাবেন স্বাদ তত কমবে। এটা আসলে দেখার একটা মজা যে অনেক বড় ইলিশ। বর্ষায় ইলিশ সবচেয়ে মজা, শীতে ইলিশ খুব একটা মজা আমার ভালো লাগে না। শীতে বর্ষার সময় আমি ইলিশ, বর্ষা এবং গরমের সিজনে ইলিশটা একটু বেশি এনজয় করি আর কি। এটা হচ্ছে অরিজিনাল ইলিশ। দেখেন আপনি ঢাকার বাজার বলেন বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু এই মাছটা পাওয়া যায় না, শুধু আমাদের এখানেই পাওয়া যায়। এটা কোনো মার্কেটে পাওয়া যায় না। এবং এই মাছটাই হচ্ছে অরিজিনাল রূপালী ইলিশ। এই যে দেখেন রূপালী একটা শেড আছে, একটা কালার আছে, চকচক করবে। যেমন সিজনাল, এখন কিন্তু সিজনাল মাছটা হয় গোল। এই মাছটা কিন্তু একটা শেপ আছে, গোল একটা শেপ আছে। শেপ আসার কারণ হচ্ছে তার পেটে ডিম আছে। ডিমটা যখন হয়, যেমন গর্ভবতী মহিলারা যেমন হচ্ছে পেটটা একটু ফুলে, এটার হচ্ছে কি সেম হচ্ছে একটা শেপ আছে। এই মাছটা যখন ডিম ছেড়ে দিবে, এইটা হচ্ছে শীতকাল, যেটা হচ্ছে অক্টোবর মাসের 10 তারিখের থেকে নভেম্বর মাসে 1 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। এই মুহূর্তে ডিমটা যখন ছেড়ে দেয়, এই মাছটা তখন আর এরকম গোল থাকে না। এই মাছটা হালকা গোলের থেকে ছড়া যায়, কিন্তু এটা তখনও এরকম কালারই থাকে, কালার চেঞ্জ হয় না। অরিজিনাল ইলিশের কিন্তু একটা টেস্ট আছে। আচ্ছা, মানুষ মনে করে যে অনেক বড় মাছ নিলে অনেক টেস্ট বেশি। সেটা আসলে বড় মাছের টেস্টটা একটু ছোট মাছের তুলনায়। কেন বলি, 1 কেজি মাছে যে টেস্টটা পাওয়া যায় না, আপনার হচ্ছে 2 কেজি মাছে অনেক সময় টেস্ট হয়। মানে মাছটা যদি একদম আমাদের বাসায় হচ্ছে খুব পরিপক্ক হয় না, ওই মাছটাই। কিন্তু সবগুলা বড় মাছে অনেক টেস্ট হয় না। বড় মাছগুলাতে ডিমের পরিমাণটা একটু বেশি হয়, ওই টেস্টটা হচ্ছে অনেক। আর অরিজিনাল মাছটা কিন্তু ডিমের কারণে টেস্টটা অত কমে না। পুরো ইলিশটা হইলে ওইটা টোটাল কিছু, এটা একটু লম্বা থাকবে। যেটা হচ্ছে শীতকালের মাছটা হচ্ছে পুরুষ ইলিশ গুলা, মানে পুরুষ ইলিশ আসলে ওইভাবে পাওয়া যায় না। আপনি দেখা যায় মানে 1 লক্ষ খুঁজলে 2-3টা পুরুষ ইলিশ পাবেন। পুরুষ ইলিশ আসলে ওইভাবে জালে ধরা দেয় না বা হচ্ছে ওইভাবে পাওয়া যায় না। কারণ মহিলা ইলিশ বলেন বা হচ্ছে এই ইলিশটাই হচ্ছে ডিম ছাড়ার জন্য উপর স্তরে থাকে। ছেলে ইলিশ হচ্ছে যতটুকু থাকে, এই ইলিশগুলো একটু উপর স্তরে থাকে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে, ইলিশ কিন্তু সবাই ধরতে পারে না। আমরা তো অনেকে চিন্তা করি না যে ইলিশের বোর্ড, মানে ইলিশ গেলেই লাখ লাখ টাকার ইলিশ নিয়ে চলে আসে। ইলিশ তো হচ্ছে ওপেন প্লেস, মানুষ যান দেখে আপনারা ফালান্ত মাছ আসে কিনা, ধরে কিনা, এটা কিন্তু সবাই ধরতে পারে না। এটার জন্য যাদের জীবিকাই হচ্ছে ওইটার উপরে, ওরা পানি দেখলে বসতে নিতে পারবে এখানে ইলিশ হবে কিনা। আর ইলিশ কিন্তু অনেক পানিতে পাওয়া যায় না। নদীর মাছটা কিন্তু পাওয়া যায় হচ্ছে নদীর একটু কাছাকাছি, হয়তো